নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক হচ্ছে যে আমাদের সংসারে এই যে দৈনন্দিন কাজকর্ম করতে করতেই কি পুণ্য অর্জন করতে হয় কি না, তার জন্যে আলাদা কিছু করা যায়। এটা টপিকটা কে দিয়েছে সেটা করা নেই, আমি বুঝতে পারছি না। যাই হোক, টপিকটা তো খুবই সুন্দর। এবং এই যে পুণ্য অর্জন বলতে মানুষ কি বোঝায় জানি না। পুণ্য অর্জন বলতেই সাধারণ মানুষের একটা মনে প্রথমেই আসে যে বোধহয় পূজা অর্চনা বা গেরুয়া বসন পড়লে তো বোধহয় সবচেয়ে বেশি, তা না হলেও সংসারে থেকে সংসারের কাজকর্ম থেকে নিজেকে খানিকটা গুটিয়ে আধ্যাত্মিকতায় নয়, মানে ধার্মিকতায় একটু বেশি সময় দেয়া বা তীর্থ ভ্রমণ করা বা মন্দিরে মন্দিরে ভ্রমণ করা, এগুলো করলে হয়তো, বা পুজো বাড়িতে বেশি বেশি কোনো পুজোর অনুষ্ঠান করা, উদযাপন করা, এগুলো করলে হয়তো বেশি বেশি পুণ্য অর্জন করা যায়। এটা অনেকের ধারণা থাকতে পারে, কিন্তু আমি যেটা বুঝি, আমার মনে হয় যে সংসারই হলো সর্বশ্রেষ্ঠ সাধনের ক্ষেত্র। মানুষ যে সংসার করে না, একজন যে সংসার ত্যাগ করে অন্য নিজে গৃহে হয়তো আছে, কিন্তু সে গৃহে থেকেও নির্লিপ্ত বা গৃহত্যাগী হয়েও সে কিন্তু ঈশ্বর সাধনা করছে বা কোনো আশ্রমবাসী হয়েছে, যাই হোক, তার পক্ষে সংসারের এই সমস্যাগুলো কিন্তু সে কিন্তু অন্যভাবে বিচার করবে। সে হয়তো বলবে সব কিছু অ্যাকসেপ্ট করে নাও, কারুর এই করো না তাই করো না, সে কিন্তু অন্যভাবে সংসারে, তার দৃষ্টিভঙ্গিতে কিন্তু এটা আলাদা। কিন্তু আমরা যারা সংসারে থাকি, সংসার করা মানে বিয়ে হয়েই স্বামী ঘর করা মানেই তাকে সংসার করা নয়। মা বাবার কাছে সন্তান যখন থাকে, প্রতিটা মেম্বারই হচ্ছে সংসারী। সংসারে যে থাকে সেই সংসারী, যে আয় করে আনছে, যে রান্নাবান্না করছে, যে জোগাড় যন্ত্র করছে, বা সবাইকে নিয়ে কিন্তু সংসার। এই সংসার হলো সবচেয়ে সাধন ক্ষেত্র। এইখানে কে কতটা কিভাবে তার কর্মগুলো করছে, যার যার জন্য লিপ্ত কর্ম, কতটা কিভাবে কে কী করছে এবং কতটা পিসফুলি করছে বা আনন্দের সঙ্গে করছে, কে কতটা বিরক্ত না হয়ে করছে, বা তার এমনি মন মানসিকতা অন্য মানুষের প্রতি, জীবজগতের প্রতি বা পশু পক্ষীর প্রতি কেমন, সবগুলোই কিন্তু তার কিন্তু নির্ভর করে যে সে কিভাবে এই পুণ্যটা অর্জন করবে। পূজা অর্চনা এগুলো করলে যে আমি বলবো না পুণ্য অর্জন হয়, নিশ্চয়ই হয়, কিন্তু সংসারের ঈশ্বর আমার জন্য যা দায়িত্ব দিয়েছেন সেইটা বাদ দিয়ে আমি যদি সংসারে অনেক কাজ করতে হচ্ছে বলে আমি ঈশ্বরের জন্য বেশি সময় বার করতে পারছি না, আমি বারে বারে বিরক্ত হচ্ছি যে আমার হয়তো জীবনের এতটা সময় কেটে গেল, এবারে আমাকে একটু ধার্মিকতার এতে একটু কিন্তু না এলে আমার হয়তো ভবপারে আমি যখন যাব, ওপারে পারানের করি আমার সাথে কিছুই যাবে না, তা কিন্তু নয়। এই যে আমার লাইফটাই আমি বলি, আমার জীবনটা, আমি এখন যে জীবনটায় কাটাচ্ছি, আমার কাছে কিন্তু একটা পেশেন্ট আছে যাকে আমার অলওয়েজ দেখভাল করতে হয়। সংসারে সব কর্ম করেও কিন্তু তাকে দেখতে হয়, এবং সেটাকেই আমি কোনো দিন তার জন্য কোনো ক্রিটিক্যাল পেশেন্ট কিন্তু কোনো কারুকে দিয়ে করানো বা কিছু করানো আমি কিন্তু করাইনি, সবটুকুই নিজে করি। তার জন্য আমি সংসারটাকেও যেমন হতে দিই না, সংসারের নিখুঁতভাবে সবটুকু করি, পেশেন্টেরটাও সবটুকু করি, কিন্তু তার সাথে সাথে আমার কিন্তু ঈশ্বর সাধনা আমি যতটুকু সময় পাই, আমি যেটুকু মনে করি আমার করা দরকার, আমি কিন্তু সেটুকু করি এবং আমি সেটুকুতেই সন্তুষ্ট। কিন্তু আমি যদি মনে করি আমি সংসারের কাজ করতে করতে ঈশ্বর সাধনা করতে পারছি না, আমার বোধহয় ওপারে গিয়ে জবাবদিহি করতে হবে, আমার বোধহয় পুণ্য অর্জন হচ্ছে না, তা কিন্তু নয়। সংসারে থেকেই আস্তে আস্তে নিজেকে কিন্তু গড়ে তুলতে হবে, নিজের এই আধ্যাত্মিকতা জিনিসটা, ভেতরটা কিন্তু আস্তে আস্তে এতেই গড়ে ওঠে। যত আমার সংসারের জটিলতা, যত কিছু সমস্যা বা যা কিছু আসবে, সেইগুলো একটা একটা করে কাটিয়ে ম্যানিফেস্ট করে আমার সুন্দর একটা জীবনে পৌঁছানোই হচ্ছে আমার কিন্তু আসল উদ্দেশ্য হওয়া উচিত। একটা প্রজাপতিকে মানুষ পছন্দ করে, কিন্তু সে যখন শুঁয়োপোকা থাকে, শুঁয়োপোকা কিন্তু শুঁয়োপোকা তো প্রজাপতিরই একটা একটা স্টেজ।
তখন কিন্তু মানুষ ঘৃণা করে বা ভয় পায়। কিন্তু একটা প্রজাপতি হতে গেলে প্রথমে লার্ভা হয়, তারপর শুককীট, মুখকীট, পিউপা হয়ে ওই যে তারপরে শুঁয়োপোকার মতন এটা গুটিতে হয়ে থাকে। তারপরে অনেক দিন পরে কিন্তু সে ডানা মেলে ওই গুটি ছেড়ে বেরোয়। তখন কিন্তু তাকে দেখে সবাই পছন্দ করে। কিন্তু এই যে স্টেজের মধ্যে দিয়ে যাওয়াটা, এইগুলোই হচ্ছে কিন্তু তার সাধন ক্ষেত্র বা তার কর্ম, পূর্ণ কর্ম। এগুলো যে আমাদের যে হচ্ছে এই স্টেজগুলো, বিভিন্ন ধাপ পেরিয়ে পেরিয়ে আমি নিজেকে কিন্তু তৈরি করছি। আমি কোনো এতে জেতার সময় একটা ছেড়ে একটাই কিন্তু যেতে চাইছি। চাই, যদি চাই, সেটা কিন্তু আমার কাম্য হওয়া উচিত নয়। আমি আমার, যদি আমার অনেক হাতে সময় থাকে, আমি ঈশ্বর সাধনা করতে পারি। আমার সংসারটা, আমার এখন দেখভালের লোকজন আছে, আমার ধরো আমার পরবর্তী কেউ আছে, সেই দায়িত্বগুলো নিয়েছে, তখন আমি করতে পারি, আমি নির্দ্বিধায় করতে পারি, সে আমার যে বয়সী হোক। কিন্তু একটা ছেড়ে একটায় যাওয়া, সেটা কিন্তু আসল সাধন ক্ষেত্র নয়। অনেক মানুষ আছে 40-50 পেরোলেই মনে করে এবারে সংসারটা তার কাছে যেন বিড়ম্বনা হয়ে যাচ্ছে, এখন তার সাধনার সময়। আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু যারা মনে করে, তাদের মনে ক্ষোভ হওয়ার কিচ্ছু নেই। হয়তো ভাবছে ঈশ্বর অসন্তুষ্ট হবে, কারণ আমি সবসময় সংসার করছি। কিন্তু এটাও তো কর্ম। এই কর্মগুলো আমার জন্যই ঈশ্বরেরই নির্ধারিত। এই কর্মগুলো আমাকে করেই আমি কিন্তু নিজেকে একটু 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 করে ম্যাচিওর করছি। আমি বিরক্ত হচ্ছি না। আমি অনেক কিছু ক্রিটিক্যাল আসছে আমার, অবস্ট্রাকল আসছে, আমি সেগুলো সুন্দরভাবে মোকাবিলা করছি। এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে নিজের ভেতরটা সুন্দর করে একজন ভালো মনের মানুষ হচ্ছি। ভালো মনের মানুষ যে হয়ে যাবে, যে আধ্যাত্মিক বিকাশ যার মধ্যে হবে, সে কিন্তু ধার্মিক হবেই। একজন ধার্মিক মানুষ আধ্যাত্মিক নাও হতে পারে, কিন্তু একজন আধ্যাত্মিক মানুষ নিঃসন্দেহে ধার্মিক হয়। কাছাকাছি পূর্ণ অর্জন করতে গেলে নিজের আধ্যাত্মিকতার উন্নতিটা কিন্তু সবার আগে দরকার, এবং সেটার জন্য সংসারটা হচ্ছে সবচেয়ে বড় সাধন ক্ষেত্র আমার মতে, আমি যেটা বুঝি। আমি এটুকুই বললাম। কবিতার এতে হয়তো এটা কবিতাই দিয়েছে বা রঞ্জনা দিয়েছে, জানি না। আমি আমার যেটুকু আমার বিচার্য যেটুকু আমি বললাম। কেমন লাগলো তোমরা বলো। আজকে তাহলে এখানেই শেষ করলাম। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।